এজন্য আমরা বলেছি পিআর পদ্ধতি ছাড়া এদেরকে মোকাবেলা করার কোনো পদ্ধতি নাই। এখন বিএনপিরই দরকার এই পদ্ধতিতে নির্বাচনে আসা, কারণ তারা দল নিয়ন্ত্রণ করতে পারছে না। এই পর্যন্ত প্রায় 10,000 তারা বহিষ্কার করেছে এবং তাদের দেশের মতো নিজেরা মারামারি করে খুন হয়েছে। এখনো নির্বাচনের অনেক সময় বাকি। প্রধান উপদেষ্টা গত কয়েকদিন আগে মালয়েশিয়ায় একটি সংবাদ সংস্থার সাথে সাক্ষাৎকারে বলেছেন, যদি নির্বাচনের আগে সংস্কার না হয় এবং বিচারিক কার্যক্রমের অগ্রগতি না হয়, তাহলে নির্বাচন পরবর্তী আবার পুরাতন সমস্যা আবার তৈরি হবে, পুরাতন সমস্যা আবার ফিরে আসবে। তিনি ভদ্র মানুষ, তিনি বলেন নাই যে আবার নতুন ফেসিবাদ ফিরে আসবে, এটা তিনি বলেন নাই। তো আমরা তো সেই কথাই বলছি। প্রধান উপদেষ্টার কথাবার্তা এবং কার্যক্রম আমাদের কাছে এখন মনে হচ্ছে রহস্যজনক, কারণ তিনি বলছেন সংস্কার ছাড়া নতুন কেউ ক্ষমতায় আসলে পুরাতন সমস্যা তৈরি হবে। আবার তিনি কি করলেন, এত কষ্ট করে এতদিন সময় অতিবাহিত করে রাষ্ট্রের এত টাকা খরচ করে যে সনদ তৈরি হলো, সেই সনদ চূড়ান্ত হওয়ার আগেই তিনি একটা নির্বাচনের ঘোষণা দিয়ে দিলেন। তা তিনি নিজেই তো এই সনদকে জবাই করে দিলেন। আমরা প্রত্যাশা করেছিলাম এই সনদ চূড়ান্ত হবে, চূড়ান্ত হওয়ার পরে প্রধান উপদেষ্টা নির্বাচনের সুনির্দিষ্ট একটা সময় ঘোষণা করবেন। কিন্তু তিনি মাঝপথে কাদেরকে সন্তুষ্ট করার জন্য অথবা কাদের চাপে তিনি এই সনদকে বাইপাস করে নির্বাচনের ঘোষণা দিয়ে দিলেন, এটা আমাদের কাছে বোধগম্য নয়। আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি, পুরাতন পদ্ধতিতে যদি নির্বাচন হয়, নির্বাচন তো হবেই না। জনগণ, যারা অন্যান্য রাজনৈতিক দল আছে, শান্তিপূর্ণভাবে যারা দেশে রাজনীতি করতে চায়, গঠনমূলক রাজনীতি করতে চায়, যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চায়, তাদের প্রতিদ্বন্দ্বিতার কোনো সুযোগই থাকবে না। কারণ আপনারা ইতিমধ্যেই দেখেছেন, কুমিল্লার একজন সংসদ সদস্য পদপ্রার্থী, তিনি এই কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে টেলিফোন করে বলেছেন যে তোমার কলিজা খুলে ফেলবো, আর তোমাকে যে নিয়োগ দিয়েছে তারও কলিজা খুলে ফেলবো। তিনি কিন্তু একটি দলের, আমি পরিষ্কারভাবে বলি, বিএনপির এমপি ক্যান্ডিডেট, আগেও এমপি ছিলেন। এখন তিনি একজন বোর্ডের চেয়ারম্যানের কলিজা খুলে ফেলবেন, আবার তাকে যারা নিয়োগ দিয়েছে তাদেরকেও কলিজা খোলার হুমকি দিচ্ছেন। তাকে নিয়োগ দিয়েছে কারা? সরকার নিয়োগ দিছে। তাহলে যে এমপি ক্যান্ডিডেট এখনই সরকারের কলিজা খুলে ফেলার হুমকি দিচ্ছেন, তারা তো জনগণের কলিজা রাখবে না। তো এই অবস্থায় নির্বাচন কিভাবে হয়? এজন্য আমরা বলেছি বর্তমান পদ্ধতিতে সুষ্ঠু নির্বাচন হবে না। এই দৈত্য দানবদের সামনে কোনো ভদ্রলোক, কোনো নিরাপদ মানুষ, কোনো দেশপ্রেমিক মানুষ তাদের সামনে টিকতে পারবে না। এজন্য আমরা বলেছি পিআর পদ্ধতি ছাড়া এদেরকে মোকাবেলা করার কোনো পদ্ধতি নাই। এখন বিএনপিরই দরকার এই পদ্ধতিতে নির্বাচনে আসা, কারণ তারা দল নিয়ন্ত্রণ করতে পারছে না। এই পর্যন্ত প্রায় 10,000 তারা বহিষ্কার করেছে এবং তাদের দেশের মতো নিজেরা মারামারি করে খুন হয়েছে। এখনো নির্বাচনের অনেক সময় বাকি, এখনো ক্যান্ডিডেট তারা ঘোষণা করে নাই। আর যদি তারা নির্বাচনের সময় কাছাকাছি আসে, তাদের দলের এমন খুনাখুনি হবে। এই জুলাই অভ্যুত্থানে প্রায় 1,500 নিহত হয়েছে, আমার মনে হয় তাদের আভ্যন্তরীণ সংঘাতে 3,000 মারা যাবে। পিআর ছাড়াই খুনাখুনি বন্ধ করা সম্ভব না। এই স্থানীয় এই দৈত্য দানব যারা সন্ত্রাসী গডফাদার যারা তৈরি হয়েছে, তারা এই নির্বাচনে খুনাখুনি করবে, সন্ত্রাস নৈরাজ্য করবে, নিজেদের দলের মানুষ খুন করবে। বিএনপির নেতারাও কিন্তু নিরাপদ না। অতএব আমরা কিন্তু আপনাদেরও কল্যাণ চাই।
আপনারা মনে করেন পিয়ার হইলে আপনাদের ক্ষমতায় যাওয়ার পথ কঠিন হয়ে যাবে? আপনাদের অনেক নেতারা তো বলছেন আপনারা নির্বাচনে 90% ভোট পাবেন। তা আশঙ্কার তো কারণ নাই। 90% না, আপনারা যদি 60% ভোটও পান তাহলে তো আমরা আপনারা এককভাবে ক্ষমতায় যাবেন। তাহলে এত ভয় কিসের? মূল কথা হলো তারা বুঝতে পারছে জনগণ আর তাদেরকে চায় না, এজন্যে তারা সুষ্ঠু নির্বাচনের দিকে যেতে চায় না। যেন তেন ভাবে তারা মানুষকে জিম্মি করে তারা নির্বাচনকে বিভিন্নভাবে প্রহসনে পরিণত করে তারা নিজে একটা যেন তেন ভোটের মাধ্যমে ক্ষমতায় যেতে চায়, এজন্য তারা পিয়ার চায় না। অতএব আমরা পরিষ্কার, যদি নির্বাচনে সুষ্ঠু পরিবেশ না থাকে, তামাশা দেখার জন্য আমরা নির্বাচনে যাব না। আমরা নির্বাচনে সাক্ষী গোপাল হওয়ার জন্য নির্বাচনে যাব না। আমরা একটি ভালো নির্বাচন চাই এবং ভালো সরকার গঠনের জন্য জনগণ যাতে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারে এমন পরিবেশে নির্বাচন হলেই ইসলামী আন্দোলন সহ ইসলামী সংগঠনগুলো নির্বাচনে যাবে। আর নয়তো পরিবেশ তৈরির জন্য জনগণকে নিয়ে আবারও রাজপথে থাকবে ইনশাল্লাহ।